কর্ণের চাকা মাটিতে বসে গেলে কর্ণ রথ থেকে নিচে নেমে চাকা তোলার প্রয়াস করেন। সেই সময় কর্ণ ছিল একেবারে নিরস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে অর্জুনকে আদেশ করেন, এটিই যথার্থ সময় কর্ণকে হত্যা করবার জন্য। অর্জুন ভগবানের কথা মতো কর্ণকে একের পর এক তীর নিক্ষেপ করলে কর্ণ ভয়ঙ্করভাবে তীরবিদ্ধ হয়ে ভূলুণ্ঠিত হয়ে পড়ে। মৃত্যুমুখী কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়ী, এই তোমার ন্যায় বিচার যে একজন নিরস্তরকে হত্যা করবার আদেশ দেন? কর্ণের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বিন্দুমাত্র বিস্মৃতি না হয়ে মৃদু হেসে বললেন, যখন চক্রব্যূহে অভিমন্যু একা নিরস্ত হয়ে পড়েছিল, তখন তাকে সবাই মিলে হত্যা করেছিল। তার মধ্যে তুমিও ছিলে কর্ণ। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল? এ জগতে যে যেমন কর্ম করবে আমি ঠিক সেই রূপ তাকে তার কর্মফল প্রদান করব। তাই নীতিকথা হলো, যেমনই কর্ম তেমনই ফল।